আগরতলা প্রেস ক্লাবে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেকআপ আর্টিস্ট উত্তরানাথের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ আনেন কণিকা চৌধুরী। কণিকা চৌধুরীর অভিযোগ, বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে উত্তরানাথ তার কাছ থেকে মোট প্রায় 85,000 টাকা গ্রহণ করেন। এর মধ্যে প্রথমে 40,000 টাকা এবং পরে প্রশিক্ষণ চলাকালীন আরও 45,000 টাকা নেওয়া হয়। 4 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে প্রয়োজনীয় দক্ষতা ও বিষয়বস্তু শেখানো হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়াও তিনি অভিযোগ করেন, প্রশিক্ষণার্থীদের উত্তরানাথের কাছ থেকেই প্রসাধনী সামগ্রী কিনতে বাধ্য করা হতো এবং বাজার মূল্যের তুলনায় অনেক বেশি দামে সেই পণ্য বিক্রি করা হতো। প্রশিক্ষণের পরিবর্তে বিভিন্ন গৃহস্থালী কাজ করানো হয়েছে বলেও অভিযোগ তোলেন কণিকা। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হয়েছে। একই ধরনের অভিযোগে আরও অনেক প্রশিক্ষণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এই ঘটনায় কণিকা চৌধুরী থানায় একটি মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন। উল্লেখ্য, বিষয়টি বর্তমানে অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযুক্ত উত্তরানাথের বক্তব্য এবং পুলিশের তদন্তের ফলাফলের ভিত্তিতেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। চেয়েছি, কেন চাইবো না? আমাকে ক্লাস করায়নি, আমি চাইবো না? 85,000 দিয়েছি আমি ওনাকে। আমাকে ক্লাস করায়নি 10,000 টাকারও। আমি তো থাকতে থাকতে বুঝে গেছি ব্যাপারগুলি কি হচ্ছে। প্রথম দিন তো বুঝতে পারিনি, যখন দেখছি আর ফাঁকিয়ে দিচ্ছেন। এক শাড়ির ড্রেপিং উনি 2 মাস ধরে শাড়ির ড্রেপিংই শেখাচ্ছেন। 4 মাসের ভিতরে আমাকে কোর্স শেষ করে দেবে। ভর্তি হওয়ার টাকাটা যতদিন অবধি ওনাকে আমি পুরো দেইনি, ততদিন অবধি আমাকে একদম খুব সুন্দর করে যত্ন করেছেন। যেই টাকাটা আমি পুরো দিয়ে দিয়েছি, তারপরে থেকে ওনার শুরু হয়ে গেছে। মানে আমাকে আগে আটকিয়েছেন, তারপর ওনার গেম আমার সঙ্গে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে, প্রতি স্টুডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে আগরতলায়, হিউজ স্টুডেন্ট আছে যাদের টাকা এইভাবে মেরে খাচ্ছে আর নিজের সরকারের সঙ্গে বাটপাটি করছে। জিএসটি বিল দিচ্ছে না, আমাদের ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়েছে, প্রোডাক্ট দেখাতে পারবো বললে আমি নিয়ে আসছি। মানে এইভাবে প্রতারণা প্রতিটা মানুষের সাথে। উত্তরানাথ, উত্তম কুমার নাথ ওনার বাবার নাম, ঠিক আছে। ওদের বাড়ি হচ্ছে ইন্দ্রনগর, মধ্যপাড়া। ওনার এক ভাই আছে হয়তো বা ফটোগ্রাফার, উনি বাবারও ফটোগ্রাফার ছিলেন আগে। ওনার দোকান হচ্ছে গুলবাজার এমবিবি ক্লাবের ঠিক সঙ্গে বিশাল বড় সাইনবোর্ড, উত্তরানাথ, উত্তরাজ মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার জোন। ওই তো প্রত্যেকটা স্টুডেন্টের লোকে সেম, আমি যেই কেসটা দেখাইলাম আপনারা এতক্ষণ, সেম প্রতিটা স্টুডেন্টের সঙ্গে, প্রতিটা স্টুডেন্টস। এই যে হুমকি, হ্যাঁ আমি তো আপনারা দেখাইলাম, হুমকি না। এই বিষয়ে আমি কমু যখন আমার প্রচণ্ড, আমি ওনার সঙ্গে আমি বারবার বলছি ওনাকে আমাকে সার্টিফিকেট দাও। এবার সার্টিফিকেট দিয়েছে, আমি দেখছি আমাকে কোনো কাজ শিখে না। এবং সার্টিফিকেটটার জন্য আমি প্রেশার ক্রিয়েট কেন করেছি এটাও বলে দিই। আমার এই সার্টিফিকেটগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, যেহেতু উনি ভেতরে ফ্রড করছেন, প্রত্যেকটা জিএসটি বিল নিয়ে কিছু নেই। তো এই কারণে আমি সার্টিফিকেটটা প্রথম হাতে নিয়েছি, তারপরে আমি টাকা চেয়েছি। কিচ্ছু নেই, একটা সার্টিফিকেটও কিচ্ছু নেই, না অ্যাড্রেস, না রেজিস্ট্রেশন, না কোনো কিছু। দেখতে পারেন, এগুলি আপনারা নিয়ে যেতে পারেন, আমার কাছে আছে মেইন কপি, ঠিক আছে। আমার কাছে মেইন, এটি কালার প্রিন্ট, সেম স্যার, দেখে নিন না একটু, কিছু নেই। আমি 4 মাসের কথা বলে আমাকে ভর্তি করিয়েছে। প্রথম বুঝতে পারিনি, যখন আমি জিএসটি বিল দিচ্ছে না, প্রথম বুঝতে পারিনি। যখন প্রোডাক্টগুলি আমাকে মেকআপের প্রোডাক্টগুলি দিয়েছে, তখন বুঝে গেছি, আরে প্রথম থেকে তো ওনার তো সিস্টেমই এটা। প্রথম টাকাটা নেওয়ার আগে উনি একদম আপনার সঙ্গে, একদম আপনার বন্ধু, মানে ওনার মতো ভালো চেহারার মানুষ আর পৃথিবীতে নেই। টাকা দেওয়া কমপ্লিট, ওনার শুরু হয়ে যায় গেম। হ্যাঁ কেস নাম্বার, এটা জিডি করে রেখেছি আর কি। জিডি হয়েছে, প্রয়োজন হলে আমি এফআইআর করবো। আমি জিডি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।